22শে জানুয়ারি 2024-এ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন বিশ্বজুড়ে লক্ষ লক্ষ হিন্দুদের জন্য একটি ঐতিহাসিক এবং শুভ উপলক্ষ। মন্দিরটি যেখানে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় সেখানে নির্মিত হচ্ছে। এটি কয়েক দশক ধরে বিস্তৃত একটি দীর্ঘ এবং বিতর্কিত আইনি এবং রাজনৈতিক যুদ্ধের চূড়ান্ত পরিণতি। মন্দির ভগবান রামের মূর্তি রাম লালার 500 বছর পরে তার আসল জায়গায় ফিরে আসারও চিহ্নিত করবে। রাম মন্দিরের উদ্বোধন বিশ্বস্তদের মধ্যে ভক্তি এবং উৎসাহের তরঙ্গ জাগিয়েছে, যারা বিভিন্ন উপায়ে তাদের আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই উপায়গুলির মধ্যে কিছু অদ্ভুত এবং বিস্ময়কর, যা হিন্দু সংস্কৃতির বৈচিত্র্য এবং সৃজনশীলতাকে প্রতিফলিত করে। ভাদোদরা, গুজরাটের একজন ভক্ত অরবিন্দ ভাই মঙ্গল ভাই প্যাটেল রাম মন্দির উদ্বোধনের জন্য 1100 কেজি ওজনের একটি বিশাল প্রদীপ তৈরি করেছেন। পিতল ও তামা দিয়ে তৈরি বাতিটি 850 কেজি ঘি ধারণ করতে পারে। বাতিটি পঞ্চধাতু থেকে তৈরি করা হয়েছে, যা 5টি ধাতু সোনা, রূপা, তামা, দস্তা এবং লোহার মিশ্রণ। বাতিটি নিখুঁত হতে কয়েক মাস সময় নেয়। ভক্ত, যিনি একজন কৃষক, তিনি বলেছিলেন যে তিনি ভগবান রামের প্রতি তাঁর ভালোবাসা এবং শ্রদ্ধার প্রতীক হিসাবে প্রদীপটি দিতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে প্রদীপটি সড়কপথে অযোধ্যায় পাঠানো হয়েছে এবং এটি 5-6 দিনের মধ্যে মন্দিরে পৌঁছে যাবে। তেলেঙ্গানার হায়দ্রাবাদের চল্লা শ্রীনিবাস শাস্ত্রী রাম মন্দিরে একজোড়া সোনার পাদুকা পৌঁছে দেওয়ার জন্য একটি অসাধারণ পদযাত্রা করেছেন। পাদুকা, যার ওজন 9 কেজি, ভগবান রামের প্রতি শ্রদ্ধা এবং সেবার প্রতীক। শাস্ত্রী বলেছিলেন যে তিনি তার যাত্রা শুরু করেছিলেন 5 আগস্ট 2020-এ, যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তিনি এ পর্যন্ত 8000 কিলোমিটার কভার করেছেন, 11টি রাজ্য এবং 108টি শহরের মধ্য দিয়ে হেঁটেছেন এবং পথ ধরে মানুষের কাছ থেকে অনুদান এবং আশীর্বাদ সংগ্রহ করেছেন। তিনি বলেছিলেন যে তিনি উদ্বোধনের একদিন আগে 21শে জানুয়ারি অযোধ্যায় পৌঁছাবেন এবং রাম লল্লাকে পাদুকা অর্পণ করবেন। উত্তরপ্রদেশের কিছু গর্ভবতী মহিলা রাম মন্দিরে রাম লালার আগমনের সাথে মিলিত হওয়ার জন্য 22 জানুয়ারি তাদের ডাক্তারদের সি-সেকশন ডেলিভারি করার জন্য অনুরোধ করেছেন। মহিলারা, যারা সেই তারিখের কাছাকাছি প্রসব করতে চলেছেন, তারা বলেছিলেন যে তারা চান তাদের সন্তানরা ভগবান রামের মতো একই দিনে জন্মগ্রহণ করুক এবং তাঁর আশীর্বাদ এবং গুণাবলী ভাগ করে নেবে। মহিলারা বলেছিলেন যে তাদের বিশ্বাস রয়েছে যে তাদের সন্তানরা সুস্থ এবং সুখী হবে এবং বড় হয়ে ভালো নাগরিক এবং ভগবান রামের ভক্ত হবে। নাগপুরে অবস্থিত শেফ বিষ্ণু মনোহর ঘোষণা করেছেন যে তিনি রাম মন্দির উদ্বোধনে যোগদানকারী ভক্তদের জন্য 7000 কেজি রাম হালুয়া, একটি ঐতিহ্যবাহী মিষ্টি খাবার প্রস্তুত করবেন। দীর্ঘতম 52 ঘণ্টা রান্নার বিশ্ব রেকর্ডধারী এই শেফ বলেছেন তিনি হালুয়া রান্না করবেন একটি বিশাল কড়াইতে, যার ওজন প্রায় 1300। প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে হালুয়া বিতরণ করা হবে। রাম মন্দির উদ্বোধনের জন্য ভগবান রামের সহধর্মিণী সীতার জন্মস্থান নেপালের জনকপুর থেকে অযোধ্যায় 3000টিরও বেশি উপহার এসেছে। 500 জন ভক্ত যে উপহারগুলি নিয়ে এসেছিলেন তার মধ্যে রয়েছে অর্থ, কাপড়, ফল, সোনা, রূপা এবং মিষ্টি। উপহারগুলি জনকপুর ধাম রাম জানকী মন্দির এবং নেপালের ব্যক্তিরা পাঠিয়েছেন, যারা অযোধ্যাকে তাদের বোন শহর হিসাবে বিবেচনা করে। উপহার দুটি দেশের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন এবং উভয় জাতির মধ্যে ভগবান রাম ও সীতার প্রতি শ্রদ্ধা প্রতিফলিত করে। উপহারগুলি অযোধ্যায় একটি বিশেষ প্রদর্শনীতে প্রদর্শিত হবে।